সেদিন নাফরমান তুমি বুঝবা আযাব কাকে বলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আমার সবগুলো ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার মহল্লাবাসী গ্রামবাসীকে, যাদের মাঝে আমি বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আজকে হাসরের ময়দানে আছে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায় দেন। আল্লাহ বলেন আযাবের তীব্রতায় সেদিন হাসরের ময়দানে নাফরমান ছটফট করে বলবে, আল্লাহ গোটা পৃথিবী প্রয়োজনে আযাব দেন, আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজি, কাল্লা, আল্লাহ বলবে কাল্লা, হবে না নাফরমান। আজ আমি কারো পাপের বোঝা অন্য কারো উপরে চাপাবো না। ইন্নাহা লাযা, আর জাহান্নামের লেলিহান আগুনের শিখা ধাউ ধাউ প্রজ্বলিত এই আগুনে তোমাকেই ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আর ফেললেই এক সেকেন্ডে নাফরমান তোমার সমস্ত চামড়া খসে ফেলবে, তুলে ফেলবে, চামড়া খসে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য বাপ, ছেলেরা, বয়স্ক বাপ, কাউরে আল্লাহ লম্বা হায়াত দিছেন, আপনি ধোকা খাইছেন অনেক দিন হায়াত পাইয়া। কাউরে আল্লাহ জওয়ানি দিছে, তুমি যৌবন পাইয়া মনে করছো আল্লাহ কিসের, আবার ইবাদত কিসের, আখিরাত কিসের। অথচ এক অনিবার্য বাস্তবতা, সেটা হলো মৃত্যু 24 ঘন্টা আমাদের সাথেই থাকে। মৃত্যু আমাদের কাছে না দূরে? 24 ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে, তিনটি অভ্যাস, তিনটি জিনিস কোন মুমিনের মধ্যে, যার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, ঈমানের স্বাদ পেল। এক নাম্বার হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার জীবনের সবকিছু, দুনিয়ার সবকিছু চাইতে সর্বাধিক প্রিয়। একটা সুন্দর কথা, মাশাআল্লাহ। আমি আইসাই প্রথম আব্দুস সবুর যে কথাটা বলছে, আমিও খেয়াল করলাম যে চমৎকার কথা, লক্ষণীয় একটা কথা, যে আমাদের কোনো কবরবাসীর জন্য এটা না বলা যে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কারণ সর্বোচ্চ মাকাম তো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এইটাই আইসা আমি প্রথম শুনছি, সে বলতেছে ওই সময়, তখন আমি ওযু করতেছি। মাশাআল্লাহ, এটা একটা সুন্দর কথা, একটা দারুণ তথ্য, ছোট্ট কথা কিন্তু মনে রাখার মতো, যে আমরা আমাদের মাইয়েতের জন্য এটা দোয়া করতে পারি যে আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান, আলা মাকাম দান করে। এবার কতটুকু উঁচা সেটা আল্লাহ তাআলার ফয়সালা। সেটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, শেষ তো তার জান্নাতটাও 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসাল, দুনিয়া এবং 10টা সমপরিমাণ। তাইলে বললাম আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়, এই হলো এক নাম্বার। এইটা, এই গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেল। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই যে কোনো মানুষকে ভালোবাসলো শুধুই কেবল আল্লাহর জন্য,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিও ঈমানের স্বাদ মজা পেয়ে গেল। ভালোবাসলো কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই কথাটাই বলতেছি। আর 3 নাম্বার হলো যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর, মুসলমান থাকার পরে কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়াকে এমন অপছন্দ করে যেমন কোন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একজন মুমিন সত্যিকার ঈমানদার আল্লাহ তাআলার কোন নাফরমানি করাটাকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ঈমানের মজা পেল। অর্থাৎ তার কাছে তখন মুসলিম পরিচয়টা, কালেমার পরিচয়টা, এটার কাছে তখন তার কাছে লজ্জাজনক, বিরক্তিকর, অপমানকর মনে হয় না, বরং তার কাছে গর্বের মনে হয়, আনন্দের মনে হয়, মজাদার মনে হয়। আমরা অনেক মুসলমান আছি, তোমরা কিশোর যুবক অনেক ছেলে আছো, তোমরা বাস্তবিক অর্থে এটাই সত্য যে তোমাদের দিল যদি খোলা হয়, তোমাদের অন্তর যদি সিরা হয়, পরীক্ষা করা হয়, অসংখ্য ছেলে তোমাদের চুল, চেহারা এবং তোমাদের সারা দিনের চলাফেরার দ্বারা, প্রতিদিন তোমাদের যেভাবে কাটাও, এর দ্বারা বুঝাই যায় তুমি মূলত মুসলিম পরিচয়ে লজ্জিত। মূলত তুমি লজ্জিত, মূলত তোমার চলাফেরার দ্বারা তুমি বারবার এটাই বুঝাইতে চাও যে আমি যদি বেঈমান হইতাম কত না সুন্দর হইতো, আহা আমি যদি ইহুদি হইতাম তাইলে আর আমি এত রাগডাক করতে হইতো না, ইহুদি খ্রিস্টান বেঈমান যদি হইতাম তো পুরাপুরি তাদের মতো নিজেকে বানায় নিতে পারতো, পারি না। মানুষে এটা এটা কয় তো চেষ্টা করি চুল, চেহারা, লেবাস, পোশাকে দুশ্মনের সাথে, বেঈমানের সাথে সাদৃশ্য ধরতে মানুষের বিদ্রুপের পরেও, কিন্তু যদি প্রকৃত বেঈমান হইতাম তাহলে তো পুরাপুরি তাদের মতো সাজতে পারতাম। এটা মূলত বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষের পরিচয়, যার নিজস্ব আত্মসম্মান নাই, আত্মমর্যাদা যার নাই, এটা মনে রাখতে হবে সবাই। যার আত্মমর্যাদা না, আর বেগায়রত মানুষ, আত্মসম্মান নাই, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা, ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই, এটা এই মানুষদের পরিচয়। নাই তো বলো ভাই কি কারণ থাকতে পারে? পৃথিবীর সমস্ত মানুষের বিশ্লেষণ, পরীক্ষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার 63 বছরের প্রতি সেকেন্ড গোটা পৃথিবীর সকলের পরীক্ষায়, ইমানদার, দুশ্মন, কাফের, বেঈমান সকলের বিশ্লেষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার প্রতি সেকেন্ড 63 বছর সবচেয়ে সুন্দর, নিখুঁত, পবিত্র, চমৎকার। যার হাসি, কান্না, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, হাঁটা, চলা, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, চুল, চেহারা, লেবাস, পোশাক, ঘর সংসার, পরিবার, সকল ব্যাপারে যার সবকিছুই সুন্দর, সবকিছুই যৌক্তিক, সবকিছুই বাস্তবসম্মত, তাহলে এটা নিশ্চিত প্রমাণিত, এটা একটা একদম প্রমাণিত কথা, আমাদের কাছেও প্রমাণিত। আমাদের কাছে তো কোরআন আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে আমি আপনাকে বন্ধু গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যোগ্যতা, আখলাক দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে সাজাইছি, বানাইছি, পাঠাইছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল চরিত্রের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিতই। এমনকি কাফের বেঈমানদের যুক্তি, বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও এটা প্রমাণিত। তাহলে কি যুক্তি থাকতে পারে? আমার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মোকাবেলায় সাহাবায়ে কেরামের
চলন বলনের মোকাবেলা। ও বলল এখন মৌলানা আব্দুস সবুর আপনাদের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে মনে করেন এই মাত্র কালেমা গ্রহণ করে যুদ্ধ করে নগদ শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা সদকা করে নাই, কারণ সময়ই পাই নাই, ঈমান আনছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে তৎক্ষণাৎ কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই সাহাবীর ঘোড়ার, যে ঘোড়া দিয়ে যুদ্ধ করছে, ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, বালুর একটা কণা কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরবর্তী সমস্ত আউলিয়া বুজুর্গ আল্লাহর নেক বান্দাদের সকলের চাইতে ওই বালুর দাম শ্রেষ্ঠ। গুবারুন ফি আনফি ফারাসে রাসূলিল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কওল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে ওটার দাম বেশি, ওটার দাম বেশি। এবারে তিনি পরবর্তী জন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হোক, আর বাইজিদ বুস্তামি হোক, আর জুনায়েদ বাগদাদি হোক, আর 1 কোটি আব্দুল কাদের জিলানী হোক, ওই বালুর দাম বেশি। কিসের দাম বেশি? কারণ এটা সাহাবী, সাহাবী। তাইলে এত উত্তম, এত শ্রেষ্ঠতম মানুষ যারা, ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনার প্রত্যেকটা সাহাবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। যারা জান্নাতি, যারা জমিন থেকে জান্নাতের ওয়াদা পেয়ে গেছেন, এমন শ্রেষ্ঠতম পবিত্র মানুষ, উনাদের চলন বলন, উনাদের আখলাক চরিত্র, চুল চেহারা লেবাস পোশাক যার পছন্দ হয় না, তাহলে কি কারণ থাকতে পারে? কারণ একটাই, মূলত সে লজ্জিত, সে নিজের মুসলিম পরিচয়ে কি শরম পায়, মুখে বলতে পারে না আর কি, সাহসে কুলায় না দেখে, নাহলে সুযোগ থাকলে বলতো যে আমি বেঈমান হলেই ভালো হতো। বাকি মুখে না বললেও কর্মে প্রতিদিন প্রমাণ করে, প্রতিদিন প্রমাণ করে। আহা, আফসোসের বিষয় বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেন পছন্দ হলো না? সাহাবায়ে কেরামের সৌন্দর্য কেন পছন্দ হলো না? আমাদের কাছে কোন জিনিসের অভাবের কারণে, কিসের ঘাটতির কারণে আমরা বেঈমান এবং মুশরিকদের অনুকরণ করছি? কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুমতাহিনার মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুव्বি ওয়া আদুव्বাকুম আউলিয়া। আমি আল্লাহর দুশমন যারা, তোমাদের দুশমন যারা, ওই বেঈমান, তাদেরকে তোমরা বন্ধু বানায়। তো তোমরা কি বন্ধু বানাইলা না? মানুষ যাকে পছন্দ করে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কথা, এটা কবিতার লাইন, যে মানুষ যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। যেই কোনো ব্যক্তি, খোদার কসম, যার অনুসরণ যা এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে। আমি ভালোবাসি আমনেরে, অনুসরণ করি উনারে, এটা হইতেই পারে না। এটা কি হইতে পারে না? হতেই পারে না। এটা কোনো যুক্তিতেই ধরবে না। অতএব তোমার আপাদ মস্তক, চুল চেহারা লেবাস পোশাক, সারা দেহ সারা অঙ্গ, অজু গোসল পেশাব পায়খানা আহার নিদ্রা সবকিছু হইল কাফের বেঈমানের অনুসরণ। অথচ তুমি যদি 1 কোটি বারও বলো আমি নবীকে ভালোবাসি, তুমি মিথ্যুক, মিথ্যুক, মিথ্যাবাদী। এই জন্য আমি তো সত্য কথা বলি। যত বুড়ো মিয়া বিড়ি খায় এরা একটাও আল্লাহর নবীকে ভালোবাসে না, বরং ভালোবাসার নামে মিথ্যাবাদী এগুলা। আমি বললাম যদি কারো হিম্মত হয় এখন প্রতিবাদ করো, এখন দাঁড়া।